তোমাদের সবার জন্য বড় খুশির খবর, যারা যারা চাইছিলেন যে এসআইআর অনলাইন আবেদন শুরু হোক তাদের জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে কিন্তু এসআইআর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই আপনি এসআইআর যে অনলাইন আবেদন করতে পারবেন। তবে অনলাইন আবেদন করার জন্য কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি ফলো করেই আপনাকে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো যে নতুন নিয়ম মেনে কীভাবে এসআইআর অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? অনলাইন আবেদনে কোথায় কার ডিটেলস আপনি সিলেক্ট করবেন, কোথায় কার ডিটেলস আপনি ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যদি আপনি কোথাও অন্য কারো ডিটেলস বসিয়ে দেন, ভুলভাল ডিটেলস বসিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সঠিক স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে ওয়েবসাইট এখানে চলে আসবেন topguide.in। এখানে চলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে এসআইআর লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এসআইআর অনলাইন আবেদন, এখানে আর্টিকেল শো হয়ে গেছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু লেখা রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, এবং অফলাইন অনলাইন দুটো পদ্ধতির কথা বলে দেওয়া হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই, এবং নিচে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তারপরে আপনি কী করবেন, তারপরে আপনি এখানে চলে আসার পর voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সার্ভিসের মধ্যে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2026 লেখা কিন্তু রয়েছে, ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এরপর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফিল ইনুমেরেশন ফর্ম এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ সরাসরি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে? আপনাকে সরাসরি লগ ইন পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে। এবার লগ ইন পেজে চলে আসার পর এরপর আপনি কী করবেন, যারা কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন তারা কিন্তু সেই মোবাইল নম্বর এবং ক্যাপচা বসিয়ে এখানে আপনি লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার আগে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি সাইন আপ বাটন দেওয়া রয়েছে, এই সাইন আপ অপশানে কিন্তু ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলস আপনি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে প্রথমে আপনি সাইন আপটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? এবার সাইন আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে লগ ইন করতে হবে। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি কী করবো, এখানে লগ ইন করবো। তো সেই জন্য কিন্তু আমি মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে বলে রাখি, এখানে কি যে একটা অ্যাকাউন্ট তৈরি করে যে আপনার পরিবারের সবার আবেদন করতে পারবেন? হ্যাঁ, সবার আবেদন করতে পারবেন। একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি সবার আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এবার নিচে দিকে যাওয়ার পর এখানে সার্ভে অপশানে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল ইনুমেরেশন ফর্ম, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অপশান খুলে যাবে, পেজ খুলে যাবে। এরপর আপনি কী করবেন, এখান থেকে যে স্টেট সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে এপিক নাম্বার 2025 অর্থাৎ 2025 বর্তমান যে আপনার এপিক নাম্বারটা, সেই এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সাবমিট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম, আপনার কিন্তু সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেছে, দেখতে শো হয়ে গেল। এবারে আপনি নিচে দিকে যাওয়ার পর এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যদি আপনার যে ভোটার কার্ডে যে নামটা রয়েছে এবং সেই নামটা যদি আপনার আধার কার্ডে একই নাম থাকে, সেম নাম থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যদি ভোটার কার্ডে আলাদা নাম কিন্তু আধার কার্ডে আলাদা নাম, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অফলাইন আবেদন করতে হবে। এবং এখানে সঙ্গে বলে দেওয়া হয়েছে আপনার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই দুটো কন্ডিশন কিন্তু রয়েছে। এবার যদি আপনার যে নামও ঠিক আছে এবং মোবাইল নাম্বারও লিঙ্ক রয়েছে ভোটার কার্ডের সঙ্গে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারের জায়গায় যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে ভোটার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, ঠিক আছে? তো এই জন্য মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয় যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে বলে দিয়েছে যে এখানে কিন্তু আপনার ডিটেলস অনুযায়ী এখন বর্তমানে যে আপনার বয়স কত সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে।
দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার বয়স কিন্তু 38 বছরের নিচে, তো সেক্ষেত্রে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই। তো সেক্ষেত্রে এখানে আপনার সামনে দুটো অপশান শো হয়ে যাবে। তো এখানে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি কি পেরেন্টস, যেমন আপনার যে বাবা মা অথবা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এদের ডিটেলস কি 2002 সালে আছে? এবার যদি 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার বাবা মা অথবা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এদের ডিটেলস থেকে থাকে, সেক্ষেত্রে এই অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে? অথবা আপনি তার পরে অপশান সিলেক্ট করবেন। আমার রয়েছে, সেই জন্য কিন্তু আমি এই মাই পেরেন্টস এই অপশান সিলেক্ট করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার সেটা আপনাকে এখান থেকে দেখাতে হবে যে 2002 সালে সত্যিকার রয়েছে কিনা, তার ডিটেলসটা এখানে অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনি যার ডিটেলস আপনি বসান না কেন, ঠিক আছে, আপনার হয় বাবা অথবা আপনার মা অথবা দাদু দিদা, তার 2002 সালে ভোটার লিস্টটা আপনি পাশে রাখবেন। তারপরে সেখানে যা যা ডিটেলস রয়েছে এখানে সেই ডিটেলস কিন্তু সিলেক্ট করবেন। প্রথমে স্টেটটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে অ্যাসেম্বলি 2002 সালে যে অ্যাসেম্বলিটার নাম লেখা রয়েছে, অ্যাসেম্বলিটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এগুলো কিন্তু 2002 সালে ডিটেলস কিন্তু সিলেক্ট করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আমি কিন্তু এখানে আমার বাবার ডিটেলসটা সাবমিট করছি, কারণ আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য কিন্তু এখানে বাবার ডিটেলসগুলি আমি সাবমিট করব। এবার আপনার ক্ষেত্রে হয় বাবা অথবা মা অথবা দাদু দিদা, এই চারজনের মধ্যে যার ডিটেলস সাবমিট করবেন তার ডিটেলসগুলি এখানে একে একে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পর তার পোলিং স্টেশন সিলেক্ট করতে হবে। পোলিং স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর পার সিরিয়াল নম্বর, অর্থাৎ আপনি যার ডিটেলসটা সাবমিট করছেন তার সিরিয়াল নম্বর কত সেটা আপনি বসিয়ে দিতে হবে। 2002 সালে ভোটার লিস্টে তার সিরিয়াল নম্বর কত ছিল, আমি যেহেতু আমার বাবার ডিটেলস সাবমিট করছি, সেক্ষেত্রে বাবার সিরিয়াল নম্বরটা আমি এখানে সঠিকভাবে বসিয়ে নেব। এবার আপনি যদি আপনার বাবা মা দাদু দিদা যার ডিটেলস সাবমিট করছেন তার সিরিয়াল নম্বরটা কত সেটা আপনি বসিয়ে এখানে রিলেশনশিপটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু আমার বাবার ডিটেলস সাবমিট করছি, সেই জন্য আমি ফাদার সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এবারে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি যার ডিটেলস এখানে আপনি দিলেন তার কিন্তু নাম এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি বাবার ডিটেলস আমি সাবমিট করেছি, সেই জন্য বাবার নামটা এখানে শো হয়ে গেছে। এবার এখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে? এবার অনেকে বলবে যে এখানে আমার নামের স্পেলিং তো ভুল রয়েছে, আমার বাবার নামের স্পেলিং তো ভুল রয়েছে। কোনো সমস্যা নেই, যেটা আছে সেটা থাক, তারপরে এটা দেখে নেবেন। তো আমি বাবার ডিটেলসটা সাবমিট করছি, সেই জন্য কিন্তু বাবার ডিটেলসটা শো হয়ে গেল। এবার এখানে টিক চিহ্ন মারবেন, মাই রিলেশন এই অপশান টিক চিহ্ন মারবেন। এখানে বলতে চাওয়া হয়েছে যে আমার উপরে যে ডিটেলসটা আমি দিচ্ছি সেটা কিন্তু আমার রিলেশন 2002 সালে, এর ডিটেলসটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য এখানে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরকম একটি অ্যাপ্লিকেশান পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার কিন্তু এখানে আপনার পার্সোনাল ডিটেলস আপনার বসাতে হবে। এবার কিন্তু এখানে আপনার ডিটেলসগুলি বসাতে হবে। ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কোথায় কার ডিটেলসটা বসানো হচ্ছে, ঠিক আছে? যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে ফর্মটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে, সেই জন্য এখানে পার্সোনাল ডিটেলসে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন। তো সেই জন্য আপনি কী করবেন, ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আপনার আধার কার্ড রয়েছে। তারপরে এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার বাবার এপিক কার্ড যদি নাম্বার থেকে থাকে, সেই এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, অথবা যদি না থেকে থাকে তাহলে বসানোর দরকার নেই। তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে মায়ের যদি এপিক নাম্বার বা ভোটার নাম্বার থাকে সেটা আপনি বসাবেন, যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই, এটা অপশনাল। তারপরে এখানে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন, অথবা যারা মহিলারা আবেদন করছেন তার স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এবং যারা যারা কিন্তু বিবাহিত পুরুষ আবেদন করছেন তার স্ত্রীর নাম এবং স্ত্রীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? এবং যারা বিয়ে করেননি সেটা কিন্তু এই দুটো অপশান ছেড়ে দেবেন, ঠিক আছে? স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার এই দুটো অপশান ছেড়ে দেবেন। তারপরে কিন্তু কোন প্লেস, এখানে কোন প্লেস থেকে আপনি আবেদন করছেন প্লেসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফটো, এখানে ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে 2 MB মধ্যে, হয় জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে আপনি কিন্তু ফটোটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। বর্তমানে আপনার লেটেস্ট ফটো এই 2 থেকে 3 মাসের মধ্যে তোলা ফটো, আবার কালার ফটো এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে? এবার নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লাস্ট এশিয়ারে আমার নাম নেই, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই যে ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে, অটোমেটিক ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন লাস্ট এশিয়ারে আমার কিন্তু ডিটেলস নেই, ঠিক আছে? লাস্ট এশিয়ারে অর্থাৎ যে 2002 সালে ভোটার লিস্টে আমার ডিটেলস নেই, সেই জন্য কিন্তু এই যে ঘরটা এটা কিন্তু আমার ফাঁকা রয়েছে, অলরেডি ফাঁকা রয়েছে, ঠিক আছে? এবার আপনারও যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার যদি নাম না থাকে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে? এখানে আপনি কোনো কিছু করতে হবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। এবার সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আমার বাবার নাম রয়েছে, সেই জন্য বাবার ডিটেলসটা এখানে কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। আমি কিন্তু বাবার ডিটেলস সাবমিট করেছি, সেই কিন্তু বাবার ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি যদি চান যে আপনার বাবার পরিবর্তে আপনার মায়ের ডিটেলস সাবমিট করতে চান, তো সেক্ষেত্রে এখানে মায়ের ডিটেলস শো হয়ে যাবে, অথবা দাদু দিদার ডিটেলস যদি আপনি সাবমিট করতে চান তার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার যদি কোনো কিছু এডিট করতে চান এডিট অপশানে ক্লিক করে এডিট আপনি করতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি কী করবেন, তারপরে কিন্তু সমস্ত দেখে নেওয়ার পর এবার সাবমিট করতে হবে, কিন্তু সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? সাবমিট করার আগে
আগে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে এতক্ষণ ডিটেলসগুলি ফিল আপ করলেন তার পুরো প্রিভিউ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেই জন্য সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। পুরো প্রিভিউটা ভালো করে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে এই অপশানে ঠিক চিহ্ন টামাটখান ঠিক চিহ্ন মারবেন যে আমি আমার সমস্ত ডিটেলসটা আমি যে সাবমিট করছি সেটা কিন্তু সমস্ত ডিটেলসটা ঠিক, সেই জন্য কিন্তু এইখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে আপনার এসআর যে ফর্মটা সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তবে একটা তো বললে কি সবাই কিন্তু অনলাইন আবেদন করার আগে অবশ্যই বিএলওর সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নেবেন। কারণ এটা কেন বলছি, তো আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু অফলাইন ফর্ম কিন্তু ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছে বিভিন্ন মানুষকে, অথবা যাদের কিন্তু এখনও তো ফর্ম প্রোভাইড করেনি, অফলাইন ফর্ম কিন্তু প্রোভাইড করেনি, তাদের ফর্ম কিন্তু বর্তমানে বিএলওর কাছে রয়েছে। অফলাইন ফর্ম সবার অফলাইন ফর্ম কিন্তু বিএলওর কাছে রয়েছে এবং ইতিমধ্যে প্রায় সবাইকে কিন্তু যে অফলাইন যে ফর্মটা, ঠিক আছে, ইনোমারেশন ফর্মটা সবাইকে প্রোভাইড করে দিয়েছে। তো সেক্ষেত্রে অফলাইন ফর্মও প্রোভাইড করে দিয়েছে, তা সত্ত্বেও আপনি অনলাইন আবেদন করছেন। তো সেই জন্য কিন্তু তার আগে একবার যে বিএলওর সঙ্গে কথা বলে নেবেন যে আমি অফলাইন আবেদন করব না, আমি অনলাইন আবেদন করতে চাই, আমি কি করতে পারবো। এবার সে হ্যাঁ বললে বা পারমিশন দিয়ে দিলে তারপরে আপনি খুব সহজে যেভাবে দেখালাম অনলাইন আবেদন প্রসেসটা, সেই প্রসেসের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, অথবা অনলাইন আবেদন করতে যদি কোনো রকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে অথবা কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।